আজকে দুপুরটি একেবারে ঘেটে খাওয়া। একদিকে কারেন্ট অফ, গিনিও এসে গেছে স্কুল থেকে, এই গরমের মধ্যে রান্না করতে হবে দুপুরের। আরেকদিকে মিশোর ডেলিভারি পার্টনার বারবার ফোন করছে, আমার আরেকটা পার্সেল এসে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আমি শম্পা চলে এসেছি আবার একটি ছোট্ট আফটারনুন স্টোরি নিয়ে। তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। আজ কিন্তু স্কুল থেকে বাড়ি ফিরে এসে গিনির এক নতুন বায়না। সেই বায়না বলার আগে তার আগে বলি, সামনে এই প্রাইমারি সেকশনদের পরীক্ষা থাকায় কেউ এখন স্কুলে যাচ্ছে না, আর এখন ভ্যানটি যায় পুরো ফাঁকা, গিনি আর একটা বাচ্চা যায়। এই জন্য ড্রাইভার আঙ্কেল পুরো টাইম দেয় গিনিকে, আর গিনির থেকে শোনে অনেক গান। তোমরাও শোনো গিনির এই গানটি, অনেকক্ষণ ধরেই বলছিল। এবার গান শুনিয়ে গিনি শান্তি সেই কখন থেকে বলছে, মা আমি তোমার ভিডিওতে না সবাইকে গান শোনাবো। গতকাল ছাদে খেয়েছি, তাই গিনির বায়না আজকেও ছাদে খেতে হবে। যদিও নিচে কারেন্ট অফ, আমি বললাম চল উপরে খাইয়ে দিচ্ছি তোকে। বাবা লাইটটি আসাতে এবার মেয়েটা আরামে নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছে। এবার বসে পড়েছি মিশোর পার্সেল খুলতে। অনেক সময় নিজে কি অর্ডার করি নিজেরই মনে থাকে না। এটা অর্ডার করেছিলাম পার্লারের জন্যে, স্ক্যাল্প ম্যাসেজার। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা